আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 5 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের 1 নাম্বার স্কুল এসি ইনস্টিটিউশন মালদা। তো এখানে 1-এর ক কি আছে, 9083 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান। তাহলে 0টা আছে 3 নম্বরে, তার মানে স্থানীয় মান হবে 100, মানে আয়েরটা। ঠিক আছে। নেক্সট হচ্ছে খ, 6 এবং 9 এর সাধারণ গুণিতক হলো। 6 এবং 9 এর সাধারণ গুণিতক হচ্ছে 18। 6 নং 54, এখানে আছে দেখো 54 অপশনটা। ঠিক আছে, কারণ 12 তো হবে না, 12কে 9 দিয়ে ভাগ করা যায় না। 9 এর গুণিতক 12 নয়। 27 হলে 9 এর গুণিতক হবে, 6 এর নয়। 30 হলে 6 এর হবে, 9 এর হবে না। 54টা একমাত্র 6 এবং 9 দুটোরই হবে, তাহলে এটা হবে অ একটা। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও। 979, এটা হচ্ছে 989 থেকে ছোট, তাহলে এখানে বসবে লেস দ্যান চিহ্ন, মানে এই চিহ্নটা বসবে। ঠিক আছে, এই 3 নম্বর চিহ্নটা বসবে। ছোট হলে এই চিহ্নটা বসে। নেক্সট দেখো 3-এর ক, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 7 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 7 বছর পর পিতারও 7 বছর বাড়বে, পুত্রেরও 7 বছর বাড়বে, তার মানে টোটাল কত বছর বাড়বে? 7 আর 7 14 বছর। তাহলে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। সুতরাং 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 80 যোগ বাবার 7 বছর প্লাস ছেলের 7 বছর, দুটো বছর যোগ হবে, তার মানে 14, মানে হচ্ছে 94 বছর। ঠিক আছে, তাহলে উত্তর হবে 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 94 বছর। হলো। নেক্সট হচ্ছে দেখো খ, দুটি সংখ্যার গসাগু 7, লসাগু 42। একটি সংখ্যা 21 হলে অপরটি কত? আমরা জানি কি গসাগু এবং লসাগুর গুণফল ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা কি হবে? 7 গুণ 42 গসাগু লসাগু গুণফল ভাগ 21। তাহলে দেখো গসাগু ইজিক্যাল টু হচ্ছে 7, লসাগু হচ্ছে 42। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু তাদের গসাগু ইন্টু লসাগু। সুতরাং অপর সংখ্যা ইজিক্যাল টু 42 গুণ 7 বাই একটি যে সংখ্যাটা আছে সেটা। 7 দিয়ে 21কে কাটলে 3, 3 দিয়ে 42কে কাটলে 14, তাহলে অপর সংখ্যা হবে 14। ঠিক আছে।
নেক্সট দেখো পরেরটা 4 নাম্বার, একটি মেলায় প্রথম দিনে 2-8-2-3-2 জন লোক এসেছিল এবং দ্বিতীয় দিনে 2-8-4-9 জন লোক এসেছিল। কোন দিনে কত বেশি লোক? তাহলে 2-8-2-3-2 এটা ছোট এটা বড়, তাহলে দ্বিতীয় দিনে বেশি লোক এসেছিল। কত বেশি লোক? তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দিতে হবে। তাহলে দেখো একটি মেলায় দ্বিতীয় দিনে লোক এসেছিল 2-8-4-9 জন। প্রথম দিনে লোক এসেছিল 2-8-2-3-2 জন। সুতরাং দ্বিতীয় দিনে বেশি এসেছিল 260 জন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দিনে 260 জন বেশি এসেছিল, এটাই হবে উত্তর। বোঝা গেল?